হ্যালো বন্ধুরা, আমি কিরণ আর আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। একটু ঠান্ডা লাগার কারণে গলার ভয়েসটা একটু খারাপ হয়ে গেছে, বুঝতেই পারছো। তো তোমরা একটু মানিয়ে নিও। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমি কিভাবে বাড়িতে মুড়িঘণ্ট তৈরি করি। মুড়িঘণ্ট বা মুড়োঘণ্ট একটি সাবেকি রান্না। এই রান্নাটা হয়তো অনেকেই খুব ভালো তৈরি করতে পারেন, আবার অনেকে হয়তো জানেন না কী করে মুড়িঘণ্ট তৈরি করব। যারা প্রধানত নতুন গৃহিণী অর্থাৎ রান্নাঘরে প্রথম পা রেখেছেন তারা হয়তো অনেকেই জানো না। তাহলে চলো আমি কি করে মুড়িঘণ্টটা তৈরি করি তোমাদের সাথে সেটাই আজকে শেয়ার করে ফেলি। প্রথমেই কড়াইতে নিয়ে নিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। যেহেতু এটা সাবেকি রান্না তাই আমি সর্ষের তেলেই করছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ছোটো ছোটো করে টুকরো করে রাখা একটা আলু আমি এতে দিয়ে দিলাম। এর মধ্যে এরই সাথে দিয়ে দেবো অল্প একটু নুন আর দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো। এবার ভালো করে আলুটাকে ভেজে নেব। আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি একটি পাত্রে তুলে রাখছি। আলু ভাজার পর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন আর হলুদ মাখিয়ে রাখা মাছের মাথা। আমি এখানে একটা রুই মাছের মাথা নিয়েছি। এক পাশ ভালো করে ভাজা হয়ে গেলে উল্টে দিলাম, আরেকটা পাশও ভালো করে ভেজে মাছের মাথাটা তুলে নেব। এই রান্নাটা এমনই, নামটা মুড়িঘণ্ট অর্থাৎ নিরামিষ শোনালেও আসলে কিন্তু এটা আমিষ রান্না, তাই না? যাই হোক, মাছের মাথাটা তুলে নেওয়ার পর ওই গরম তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর গোটা গরম মশলা। গোটা গরম মশলায় আমি নিয়েছিলাম এলাচ, লবঙ্গ আর দারচিনি। ফোড়নটা একটু ভাজা হয়ে যাওয়ার পরেই আমি তাতে দিয়ে দিলাম দুটো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। এই অবস্থায় চিনিটা দিলে কালারটা খুব সুন্দর লালচে আসে। চিনিটা হালকা একটু মেল্ট হতে শুরু করলে তাতে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, হলুদ 1/2 টিস্পুন, লাল লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন। এবার মশলা সমেত পেঁয়াজটাকে আরও ভালো করে ভেজে নিচ্ছি 2-3 মিনিট সময় ধরে। তারপর এতে দিয়ে দিলাম আগে থেকে পিষে রাখা দুটো পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, 4-5 কোয়া রসুন আর 1/2 ইঞ্চির আদা, সাথে ছিল একটা টমেটো বাটা। সব কিছু মিক্সিতে ভালো করে পিষে নিয়েছিলাম। সেই মশলা পেষাটাই দিয়ে দিলাম কড়াইতে। এবার ভালো করে কষিয়ে নেওয়ার পালা। 7-8 মিনিট সময় ধরে লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটা কষিয়ে নেওয়ার পর যখনই তেল ছাড়ছিল তখনই দিয়ে দিলাম 1 মুঠো বাসমতি রাইস। চালটাকে ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম। এরই সাথে দিয়ে দিলাম ভেজে রাখা মুড়োগুলোকেও। চাল এবং মাছের মুড়োটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আর এই সময় আমি এতে দিয়ে দিলাম 1 টিস্পুন জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন। এরপর ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে আবারও তেল ছেড়ে আসছে। মশলাটা থেকে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। এই অবস্থায় আমি আরও 2-3 মিনিট সময় ধরে একটু কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আলুটা দিয়ে একটু ভালো করে মিক্স করে নেব। আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি আমি জল। জলের পরিমাণটা কিন্তু খুব মেপে ব্যবহার করতে হবে। যে পরিমাণ চাল নেওয়া হয়েছে ঠিক তার 2.5 গুণ নিতে হবে জল। তাহলেই কিন্তু এই মুড়িঘণ্টটা বেশ সুন্দরভাবে ঝরঝরে হবে।
ঝোলটাকে নেড়ে চেড়ে দিয়ে মিনিট 5 এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ফুটতে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন তেলটা কিন্তু ওপর থেকে দেখা যাচ্ছে ভেসে উঠেছে। এই সময় আমি এতে দিয়ে দিলাম চিড়ে রাখা 2টো কাঁচা লঙ্কা। একবার একটু নেড়ে চেড়ে দিলাম। দেখুন এখানে কিন্তু এখন একটু জল জল ভাব আছে, আর চালটাও ভালো করে কিন্তু সেদ্ধ হয়নি। তাই এই অবস্থাতেই আমি এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। ঘি দেওয়ার সাথে সাথে এতে একই সঙ্গে আমি দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো। আমি এখানে 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়ো অ্যাড করার পর আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর আমি এটাকে ঢেকে দেবো একদম লো ফ্লেমে। আমি 3-4 মিনিটের জন্য এটাকে ঢেকে দেবো। তাতে যেটুকুনি চাল সেদ্ধ হওয়া বাকি আছে সেটাও হয়ে যাবে, সাথে সাথে মুড়িঘণ্টটা হয়ে যাবে ঝরঝরে। সেই সাথে ঘি এবং গরম মশলার গন্ধটাও অনেক গুণ বেশি বেরোবে ঢেকে দেওয়ার ফলে। ফিরে এলাম 5 মিনিট পর। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। দেখুন মুড়িঘণ্টটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করব, লাগবে অসাধারণ। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিন। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশান সবার আগে। ভালো খান, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।